অনেক অনেক রিসোর্টের মাঝে এই রিসোর্টটাতে ঘুরতে এসে এত রিল করেছি যে সবাই বলছিলেন এই জায়গাটা কোথায় আপু, এত সুন্দর জায়গা, জায়গাটা খুব সুন্দর। সবার প্রশ্নের উত্তর নেই, তাই আজ এই ভিডিওটা সাজানো হলো। আশা করি সবার ভালো লাগবে। ঈদ উল ফিতরে ছুটিটা কাজে লাগানোর জন্য আমরা এই রিসোর্টে চলে গিয়েছিলাম কিছুটা সময় কাটানোর জন্য। আমাদের সময় ছিল এন্ট্রি 2টার দিকে, তাই সকাল সকাল রওনা দিলাম। যেহেতু আমরা ঈদের ছুটিতে রিসোর্টে গিয়েছিলাম, তাই পুরো রিসোর্টটা সজ্জিত ছিল ঈদের আমেজে। প্রথমেই ভিতরে ঢুকতেই রিসেপশনটা ওয়েল ডেকোরেশন দেখে মনটা ভালো হয়ে গেল। খুব সুন্দরভাবে সবকিছু সাজানো গোছানো, বসে বসে সময় কাটানো যাবে খুব সুন্দরভাবে। রিসেপশনের ফর্মালিটিস পালন করে আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে চোখে পড়লো ফুলে ফুলে সজ্জিত তাদের সামনের এই ভিউটা। মাশাআল্লাহ, খুব সুন্দর ছিল। মসজিদ আছে, আমরা চলে এলাম আমাদের রুমের কাছাকাছি। আসুন এবার আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। ভিতরে ঢুকতেই বেশ বড়সড় একটা রুম, সুন্দরভাবে সবকিছু সাজানো। আর ভিতরে খাটটা বেশ বড়সড়, সুন্দর করে ডিজাইন করে সাজানো। জানলা থেকে আপনি গল্ফ ফিল্ডের খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। ভেতরে বড় একটা আয়না ছিল, তাই তো আয়নাতে নিজেকে একটু দেখে নিলাম। আমরা যেহেতু দুপুরবেলায় রিসোর্টে এন্ট্রি করেছিলাম, তাই আমাদের দুপুরের লাঞ্চটা করার জন্য আমরা বের হয়ে গেলাম। প্রথমে সামনে ভিউটা একটু ঘোরাঘুরি করে দেখছি, খুব সুন্দর। পুরাটা ফুলে ফুলে যেন সজ্জিত, ফুলের বাগানে চলে এসেছি। ঘোরাঘুরি শেষে এবার চলে গেলাম রিসেপশনের ভিতরে ওদের ডাইনিং এর ব্যবস্থা। এখানে পারফেক্ট লাঞ্চ প্রোভাইড করছে ওরা। আমরা পছন্দের মতো খাবার নিয়ে বসে গেলাম। এবার আসুন খাবারে কি কি আইটেম ছিল দুপুরের লাঞ্চে তাই একটু দেখে নিই। প্রথমে দেখতে পেলাম অনেক ধরনের সালাদের ব্যবস্থা আছে, পাস্তা সালাদ, ফ্রুট সালাদ, যা যা থাকে আর কি। তবে এই লাঞ্চের আমার সবচেয়ে বেশি আকর্ষণ লেগেছে ওদের ডেজার্ট আইটেমগুলি। এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল প্রতিটা আইটেম, দেখে খুব লোভনীয় লাগছিল। আর মনে হচ্ছিল প্রতিটা আইটেম একটু একটু করে নেই, খুবই সুন্দর লাগছে। এই যে এখানে ব্ল্যাকবেরি মুড ছিল, যেটা মজা ছিল। অনেক অনেক টাইপের কেক ছিল, কেকের তো অনেক ভেরিয়েশন ছিল, খুব ভালো লেগেছে খেতে। এত মজার মজার ডেজার্ট আইটেম দেখে আমিও কিছু নিয়ে নিলাম। ব্ল্যাক ফরেস্ট, নাট কেক, তারপরে ছিল কাস্টার্ড, রেড ভেলভেট কেক, মজা ছিল। লাঞ্চ করে ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেলাম পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। রিসোর্টে আপনাকে আকর্ষণ করবে, এত সুন্দরভাবে সাজানো ছিল। বাচ্চাদের জন্য সাইক্লিং এর ব্যবস্থা আছে, যেখানে তাকাবেন সেখানে ফুল ছড়াছড়ি। যারা আমার মতো ফুল প্রেমী, ভালোবাসেন ফুলকে, তাদের তো এই রিসোর্টে এসে মন ভালো হয়ে যাবে। খুব সুন্দর ঘুরে ঘুরে দেখছিলাম। আর ছবি তো আমি মাস্ট তুলবই, আমার যেহেতু অনেক পছন্দ ছবি তোলা, ভিডিও করা।
এরপর একটু সামনে গিয়ে দেখতে পেলাম ইনডোর প্ল্যান্টের এক সাম্রাজ্য, সুন্দরভাবে সাজানো সবকিছু। পাশে দেখুন এই কুকুরের বাচ্চাগুলি মার সাথে কি দুষ্টামি করছে। আমিও একটু আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে নিলাম ওদের খেলাগুলি। আর ওরা খুব ফ্রেন্ডলি ছিল, এত মায়া লাগছিল দেখে। ওরে বাবা, ওরে বাবা, কত আদর, কত আদর। ভয় লাগে। এরপর হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো এই ছোট্ট মিউজিয়ামটার উপরে। এখানে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিগুলোকে তুলে ধরা হয়েছে। চলুন তাহলে দেখা যাক। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা খানম জেনি। আজকের ভিডিওতে গ্রিন ভিউ গ্রোভ রিসোর্টের অনেক চিত্র তুলে ধরলাম। এটি গাজীপুরে অবস্থিত, ঢাকা থেকে খুব কাছে। সকাল সকাল ব্রেকফাস্টে বাফেটে আমরা চলে আসলাম, যেটা ছিল সম্পূর্ণ ফ্রি। অনেক অনেক আইটেম ছিল, সব মজার মজার খাওয়া। এই যেখানে ডিম ভাজা, যেটা খুবই কমন, সব জায়গায় থাকে। ব্রেড টোস্ট আছে, সসেজ মাই ফেভারিট, আরো অনেক কিছু, যেমন নুডলস, কিন্তু ওটা আমার খাওয়া হয়নি সকাল সকাল। মিক্স ভেজিটেবল ভাজি, ডাল, বুটের ডাল যেটা, আর শরবত, ড্রিঙ্কস, চা, ডেজার্ট তো ছিলই। আমি নিয়ে নিলাম পাউরুটি, টোস্ট, সুজির হালুয়া, যেটা আমার পরোটার সাথে খেতে বেশ মজা লাগে। রেড ভেলভেট কেক, ব্লুবেরি কেক, এখানে আছে দুধসামাই, দধি, ফালুদা আর স্ট্রবেরি মুজ। দুপুরে শাড়ি পরে নিলাম, শখ করে শাড়ি পরা হয় আমার, সব সময় পরা হয় না। এত সুন্দর শাড়ি পরে কি আর ঘরে থাকা যায়?
তাই বাইরে ঘোরাঘুরি করতে চলে আসলাম। খেলাধুলো করার জন্য এই রিসোর্টে রয়েছে সুন্দর ব্যবস্থা। এই যে বাস্কেটবল খেলার জন্য প্লেগ্রাউন্ডটা কি দারুণ, তাই না? ওয়াও, আম্মু, গোলাপের বাগান পুরা সুন্দর সুন্দর কালারের গোলাপ। বাস্কেটবল ফিল্ডের পাশেই ছিল আর একটা এই যে চাইনিজ বা চীনা স্থাপত্য শিল্পের অনুকরণে নির্মিত এই ঘরগুলি। আর ঘরগুলির বিশেষত্ব ছিল এগুলো বিভিন্ন নামে তৈরিকৃত। যেমন আমি যে ঘরটাতে এখন ঘুরছি, এই ঘরটার নাম ছিল বনলতা। বিশাল এক মাঠ, এখানে না এসে পারলাম না। এই রিসোর্টটা পুরাটা ঘুরে দেখার জন্য গল্ফ কার্ট বা বাগি ব্যবহার করে আপনাকে পুরাটা রিসোর্ট ওরা ঘুরিয়ে দেখাবে। আমরাও এই সুযোগটা হাতছাড়া করলাম না, পুরাটা রিসোর্ট গল্ফ কার্টে করে ঘুরে বেড়ালাম। আমি পুরো ভিডিওটি করেছি, তবে এইখানে দিলে অনেক বড় হয়ে যাবে, তাই ছোট করে দিলাম। পরবর্তীতে কোনো রিলে পুরোটা দিয়ে দিব। আছে মিনি চিড়িয়াখানা, আর এই রাজহাঁসগুলো দেখতে যে কি দারুণ সুন্দর। আল্লাহ, কখন বলবে তখন দেখো দেখতাম। বাবা রিসোর্টের ভিতরে এখনো অনেক কাজ চলছে। এই সাইডটাও কিন্তু দারুণ সুন্দর, পুরা ব্যাকগ্রাউন্ডটাই হোয়াইট কালার, খুব সুন্দর পরিবেশ। রিসোর্টের এই বিশাল এরিয়া ঘুরতে ঘুরতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, এই লেকের পায়ে বসে কিছুটা প্রশান্তি নিয়ে নেবেন। এখানে বসে বসে অনেকেই
তাদের বিকালটা সুন্দরভাবে কাটাচ্ছিল। অনেকে জন্মদিন পালন করছিল। খুব সুন্দরভাবে সবকিছু গোছানো। এরপরে পানিতে নেমে যাওয়ার পালা। সুইমিং পুলটা বেশ বড়সড় নয়, তবে যতটুকু আছে ততটুকুতে আনন্দ ভরপুর। এখানে এসে আপনার কি মনে হচ্ছে? ভিতরে কি আছে? প্রথমে আমি বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম ঢুকে এটা অডিটোরিয়াম। এর নির্মাণ শৈলী আপনাকে অবশ্যই আকর্ষণ করবে। বেশ বড়সড়। ছিমছাম, অতটা এখনো গুছিয়ে ওঠেনি, বাট যতটুকু আছে তা সুন্দর, চোখে লাগার মতো। এখানে বসে আমরা একটা বাংলা ছবিও দেখে নিয়েছিলাম। আর ওদেরকে অনুরোধ করলে ওরা বিভিন্ন বাংলা ছবি বা যেটাই আপনি দেখতে চান সেটা আপনাকে দেখাবে। পরে আমরা ওদের একটা শর্ট ফিল্ম দেখলাম, পুরা রিসোর্টের ছবি তুলে ধরেছে এখানে। ভালোই লাগলো। আমি কিছুটা ভিডিও করে নিলাম আমার মোবাইলে। পুরো ভিডিওতে আমি গ্রিন ভিউ গ্রোভ রিসোর্টের পুরো চিত্রটি তুলে ধরলাম আপনাদের সামনে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তবে আল্লাহ হাফেজ।